হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। এই যে সকাল সকাল আমার বড় কীর্তি দেখবে, কালকে কতগুলো মাছ নিয়ে এসছে, কাটা পোনা মাছ, এত এত ডিম। আজকে আবার ইলিশ মাছ নিয়ে এসছে, তুমি চিন্তা করতে পারবে না তোমরা। এই দেখো, কি বলবো, এই দেখো ইলিশ মাছ, সব ডিম ভর্তি। এই যে অর্ধেক রেখে দিয়েছি। মানে মোট ক কিলো ইলিশ মাছ এনেছে? একটা 1 কিলো আর একটা 1 কিলো 600, 2 কিলো 600 ইলিশ মাছ নিয়ে এসছে। দুখানা মাছ এনেছে, কেটে নিয়ে এসেছে, ভয় চোটে কেটে নিয়ে এসছে। আমার যদি আমাকে কাটতে হয়, কেটে নিয়ে এসছে। এক একটা মাছের মধ্যে ডিম দেখো, এই যে ইলিশ মাছের ডিম দেখতে পাচ্ছ, এই দেখো। এই যে মাথা দেখো সাইজ, ইলিশের মাথা। এখন কি করব, ওই যে ভাত আমার অর্ধেক হয়ে গেছে, ভাত এক্ষুনি নামাবো। এই ইলিশ মাছ করছি, ইলিশ মাছের মাথা দিয়ে ডাল করছি, আর ডিমের বড়া করছি, আর সঙ্গে ভাত। আজকে হচ্ছে এই রান্না। আমি সকালবেলা কাটা পোনা মাছ বার করে ধুয়ে টুয়ে সব কিছু রেখে দিয়েছি, যে আমি করবো, তাড়াতাড়ি করে করবো, রোববার দেরি হয়ে যায়। ও বাবা, গেছে কোনখানে বাজার করতে, এতগুলো মাছ নিয়ে চলে এসছে, ইলিশ মাছ। এই তো ফ্রিজের মধ্যে ভর্তি, দেখবে, তোমাদেরকে না দেখালে তোমরা তো বিশ্বাস করবে না, কত মাছ নিয়ে এসছে। এই দেখো, এর ভেতরে সব ইলিশ মাছ। হাত দিয়ে আমি উঠাতে পারছি না, আমার হাত ভারী হয়ে গেছে। ঠিক আছে, এখন কী করবো, এই মাছটা এখন বসায়, এবার দিদি বাড়িতে গিয়ে দিয়ে আসতে হবে মাছ কিছুটা, মানে তোরাও খা। ও তো সব কিছুই দেয় আমাদেরকে, ও সব কিছুই দেয়। এই জন্য এখন মাছটা বসিয়ে দিই আগে। আমার কখন রান্না হয়ে যেত। এই মাছ নিয়ে আবার ওই মাছগুলোকে সব ইয়ে করলাম, ঢুকালাম, ঢুকিয়ে তারপরে এই মাছ কিছুটা নিয়ে করছি। দেখো, স্ট্যান্ডটা আনতে হবে, এই মাছটা করে নিই, এখন বেগুন কাটতে হবে। সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে বাবা। সকালে ভাবছিলাম বৃষ্টি আসবে, ভালো করেছিল, বৃষ্টি পড়ছিল। আমি তো ছিলাম না, আমি একটু দরকারে গেছিলাম। ছেলেকে বলেছিলাম, ছেলে বল কি না, তো আমি তো তুলিনি। আমি আর দেখলাম তুললাম না, আমি থাক বৃষ্টি কমে গেছে। তারপর দেখলাম আর বৃষ্টি হয়নি, পুরো জামা কাপড় সব শুকিয়ে গেছে। এই যে আমার রান্না কমপ্লিট, এই যে সব রান্না, এখানে ভাত টাত সব কিছু হয়ে গেছে, পুরো কমপ্লিট, জল পড়েই যাচ্ছে। আমার গ্যাস ট্যাস মোছা কমপ্লিট, এই সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। এখন খালি যাবো, গিয়ে স্নান করবো। ছেলেটাকে ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছে। ছেলে বলছে, মা আমি পুজোটা দিয়ে দিই, তাহলে তোমার তাড়াতাড়ি হয়ে যাবে। আমি দে, ছেলে পুজোটা দিয়ে দিচ্ছে। এখন 1:30 বাজে, বুঝতে পারছো। আর কোনো কাজ নেই। আমার বর গেল আবার দিদি বাড়িতে, ওই ইলিশ মাছ করেছিলাম, আমি দিয়ে দিলাম। আমি যা, ওদেরকে দিয়ে আসো গিয়ে। ও খেতে চায় না, মেয়েটা তো নেই বাড়িতে, ওই জন্য মেয়েটার জন্য ওর ইয়ে লাগে, মনটা খারাপ লাগে। আমি কী করবি, ও তো ওখানে রয়েছে, এখন কিছু তো করার নেই, মানিয়ে নিতে হবে। ও যখন আসবে তখন করে খাওয়াবি। ওই জন্য আমি দিয়ে দিলাম। ও তো আর নেই না, বলে মেয়েটা নেই, ওই জন্য আনে না। আমি যখন এনেছে, অনেক মাছ এনেছে, ইলিশ মাছ, আমি জন্য ওদের জন্য পাঠিয়ে দিলাম। ঠিক আছে, তা দেখতে থাকো, আমি যাই গিয়ে স্নানটা করি আগে। এই দেখো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। জামা কাপড় দেখো, যা ছিল সব নিয়ে এসেছি। এখন জোর বৃষ্টি আসছে, আসুক গিয়ে। আমার সব হয়ে গেছে, কাঁচা মানে শুকানো হয়ে গেছে। মাঝে ইলিশ মাছ খেলাম, মাছের থেকে জানি ডিম বেশি খেয়ে ফেলেছি। এমন ডিম খেয়েছি, আমার যেন অস্বস্তি লাগছে এখন। এক একটা ডিম এত বড় বড় সাইজের, এক একটা ডিম। ওই খেয়েছি, সবাই খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন টাসন ধুয়ে আসলাম। এখন একটা টানা ঘুম দেবো, আর কোনো কথা হবে না। সেই সকাল থেকে এক নাগারে খাচ্ছি। ঠিক আছে, রাখছি, আবার বিকালে দেখো। সন্ধ্যা বন্ধুরা, এই দেখো, ছেলে এই মাত্র পড়তে চলে গেল। বৃষ্টি পড়ছে, কীভাবে বৃষ্টি পড়ছে, ও চলে গেল পড়তে।
বায়োলজি আছে আমাদের এই নবগ্রামে, ওখান থেকে টোটো করে চলে যাবে। পড়তে বারণ করেছিলাম, শুনলো না, বললো না আমাকে যেতেই হবে পড়তে। এই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে পড়তে চলে গেল। আমি সন্ধ্যাবাতি একটু সব দিয়েছি। আর এখন এত শরীরটা খারাপ লাগছে, মানে দুপুরবেলা খেয়েছি তো, উফ, মানে কি বলবো, আমার বরের আমাদের খাওয়াটা যেন একটু বেশি হয়ে গেছে আজকে। সব যে আসছে, খাওয়া বেশি হয়ে গেছে, মানে পেটটা মানে ভার লাগছে। কি বলবো, আমারও হয়েছে, আমার বড়েরও হয়েছে, আমার ছেলে টেলের হয়নি। কি জানি খাওয়াটা কি আমরা বেশি খেয়ে ফেলেছিলাম নাকি জানি না। খুব কষ্ট হচ্ছে, রাত্রেবেলা তো কিচ্ছু মুখে দেবোই না, কালকে তার মধ্যে সোমবার, আমার বাবার উপোস করতে হবে। আমি কিচ্ছু খাবো না রাত্রেবেলা। আমার বর বলছে আমিও কিচ্ছু খাবো না। আমি ছেড়ে দাও, জোর করে কিচ্ছু খাওয়ার দরকার না, খাওয়া ভালো অনেক। মাছ টাছ সব পড়ে রয়েছে, ছেলে কি খাবে জানি না। এই হচ্ছে ব্যাপার, দেখি এখন যাই জামা কাপড়গুলো সব গোছাই। এই যে এগুলো কিভাবে বৃষ্টি পড়ছে, ঠিক আছে, এগুলো করতে থাকি। এই দেখো কত জামা কাপড় রয়েছে। তোমার পাটা তুমি সরিয়ে করো না, সব এগুলো এখন ভাঁজ করে করে রাখি। দুপুরবেলা ভাগ্যিস বৃষ্টিটা হয়েও হয়নি, রক্ষা। সারা সপ্তাহ সব জামা কাপড়। দুপুরবেলা আর ইচ্ছা করছিল না কিছু করা, দূর রেখে দিয়েছিলাম, এখন করে নি। আবার জল আসবে 7:30, আবার কাজ আছে। ছেলে কি জামা পরে গেল কে জানে। পড়া কামাই করলো না, বলে না পড়তে যেতেই হবে। অন্যান্য বাচ্চাটা বলতে বৃষ্টির মধ্যে যাবো না, ইচ্ছা করছে না। ওরও সব নেই, ও ঠিক চলে গেছে বৃষ্টি বাদলের মধ্যে। সে আসবে রাত্রে 10টা এরকম সময়। ও তো জামা কাপড় সব টাল বেরোয়েছে। সবই কি একই লাগে? বেশি রাখতে হবে। এখনো ছেলে আসেনি, বুঝতে পারছো কটা বাজে? 10:30 বেজে গেছে, এখনো পর্যন্ত আসেনি। ওই আমার বর গেল এখন আনতে, দেখতে সাইকেল নিয়ে গেছে। চিন্তা হয় না, তার মধ্যে বাইরে কি বৃষ্টি পড়ছে। বারণ করেছিলাম তারপরেও শুনলো না, চলে গেছে। এত দেরি করে আসলে এত চিন্তা হয় না? প্রায় মোটামুটি 11:15 মতন বাজতে চলছে, এখনও পর্যন্ত ছেলেটা আসলো না। সেই 7টার সময় গেছে। কীরকম লাগে, আমার আর ভালো লাগছে না। অনেকক্ষণ ধরে ওয়েট করেছি, আমার বলছে না এখনই যাই আমি, সাইকেল নিয়ে চলে গেছে। কোথায় যাচ্ছে কে জানে, এখনো পর্যন্ত আসলো না। কি চিন্তা লাগছে বলো তো। পড়তে যেতেই হবে এই বৃষ্টির মধ্যে, একটু কথাটা শুনলো না। কি বলি বলো। আমিও যাই একটু বাইরে গিয়ে দেখি কোথায় আছে কে জানে, ভালো লাগছে না। ঠিক আছে, এই যে আমার ছেলে চলে এসছে। উনি মন্দিরে গেছিলেন। আর তুমি কিছু বুঝতে পেরেছিলে যে ও ঠিক ওইখান দিয়ে আসবে? মন্দিরে গেছিলো, আন্দাজে গেছিলে, আর ঠিক দেখা হয়েছে আনন্দমের ওখানে। সেই মন্দিরে গেছিলো, রাস্তায় মানে কোনো লোকজন নেই। এই তারপরে মন্দির থেকে আসছে যখন, তারপর দেখা হয়েছে বাবার সঙ্গে, তারপর দুজনে মিলে একসঙ্গে আসলো। এসছে, এই যে খেতে দিয়ে দিলাম, আমি তো খাবোই না। এই যে দুজনে মিলে ভাত খেয়ে নিচ্ছে এখানে বসে, ছেলেও খাচ্ছে, ছেলের বাবাও খাচ্ছে। ওই ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে নিচ্ছে। আমি এত ভালোবাসি ইলিশ মাছ, কিন্তু আমি তবুও খাচ্ছি না। তা থাক, কালকে আবার উপোস করবো, তোমার গ্যাস ট্যাস হয়ে গেলে রক্ষা নেই। আমি দুজনে মিলে খেয়ে নিচ্ছে। দেখো কোথায় বসেছে, এই যে খাচ্ছে এখানে। আর ডাইনিংয়ে দিন যে এখানে বসে খেয়ে নাও, আমি একেবারে সব উঠিয়ে কাচিয়ে পরিষ্কার করে জায়গা মুছে নেবো। ওই সব খেয়ে নিচ্ছে, ঠিক আছে, আসছে পরে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আমি তো কিচ্ছু খাইনি। আমি খালি জল খেয়ে যাচ্ছি, খালি জল খাচ্ছি, কিচ্ছু খেতে পারছি না আমি। যাই হোক, কালকে নিরামিষ, সকাল সকাল যা করার অল্প করে করে দেবো। ছেলে স্কুল চলে যাবে, ছেলে তো এসে কিছু খাবেও না।
আমার বর যা রান্না করবো ওই সকালবেলা করে দেবো, আমার শাশুড়ি রয়ে যাবে। আমি তো কিছু খাবো না, ওই সাবু মাখা খাবো টাবো এই, কারণ কালকে উপোস করবো তো ওই জন্য। ঠিক আছে? আর দিতেও জানি ছেলেটা দেরি করে এসছে বলে এতটা মাথা আমার যন্ত্রণা হচ্ছিল, মানে কি বলবো, মানে উল্টা পাল্টা সব কিছু চিন্তা করছিলাম, কোথায় গেল কী হলো কে জানে, ছেলেটা এত দেরি করছে কেন, নানান রকম চিন্তা না মাথাটা আমার পুরো ধরে রয়েছে। মানে যতক্ষণ না বাড়িতে ঢোকে ততক্ষণ খুব চিন্তা হয়। সেটা ওকে কে বোঝাবে, ফোন তো নেবেই না, হারগিজ নেবে না, যতবার বলি ফোনটা নিয়ে যা নেবেই না, ও ফোন টোন নেবে না, কী ছেলে আমার, আমি কিছুই বুঝি না। যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে? আজকের মতন রাখলাম, ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।